ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবেন ভাবছেন, তো কিভাবে করবেন আপনি বুঝতে পারতেছেন না। তো এই ভিডিওটার মাধ্যমে খুব সহজে এবং সিম্পল উপায়ে আপনি এই নামটা পরিবর্তন করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই নামটা পরিবর্তন করবেন, এবং এটা খুবই সিম্পল উপায় আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনি আপনার মূল্যবান একটা মন্তব্য করে যাবেন। ওয়াইটি স্টুডিও থেকেও কিন্তু এটা পরিবর্তন করা যায়। তো যেহেতু সহজ উপায় দেখাবো এই জন্য আমি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি। তো এখানে প্রবেশ করার পরে কিন্তু চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে এইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো যেহেতু আমি নামটা পরিবর্তন করব একদম সহজ উপায়ে, এই জন্য এইখানে যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে একবার ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে যে কলম আইকন দেখতে পাচ্ছেন এই কলম আইকনের উপরে একবার ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে নেম এবং হ্যান্ডেল। তো এখান থেকে কিন্তু এই দুটোই আপনি পরিবর্তন করতে পারবেন, ডেসক্রিপশনও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো আমি যেহেতু চ্যানেলের নামটা পরিবর্তন করব এবং হ্যান্ডেলটাও চেঞ্জ করব এই জন্য আমি এইটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে কলম আইকনের উপরে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই নামটা, তো এই নামটা আমি এখন পরিবর্তন করব। তো এই জন্য আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে কিন্তু এগুলো কেটে দিব। তো আমি চ্যানেলের যে নামটা দিব সেটা কিন্তু এখন আমি লিখে দিচ্ছি। তো আমি চ্যানেলের নামটা দিতে চাচ্ছি আমাদের মিডিয়া। তো আমি এখানে আমাদের মিডিয়া নামটা লিখে দিচ্ছি। এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি মিডিয়া লিখে দিচ্ছি। তো নামটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চেঞ্জ টু ইউর নেম উইল বি রিফারেড অনলি অন ইউটিউব, এবং দেখাচ্ছে 14 দিনের মধ্যে কিন্তু এটা আবার পরিবর্তন করা যায় না। তো এটা কিন্তু পরিবর্তন করা যায়, আমি কিন্তু এর আগেও দেখেছি। তো এটা আর কি তাদের একটা নিয়ম তারা এখানে দিয়ে রেখেছে। তো আমি এখানে সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়া নামটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এরপরে আমি এখান থেকে যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলের উপরে একবার ক্লিক করব। তো হ্যান্ডেলের উপরে ক্লিক করার পরে কিন্তু আমি এটা এখন পরিবর্তন করব, ঠিক আছে? তো আমি এখান থেকে কেটে দিচ্ছি, এই চিহ্নটা কিন্তু এখানে থেকে যাবে, এখানে কিন্তু নামটা বসিয়ে দিতে হবে। আমি দেখি এই নামেই আর পাই কিনা আমাদের মিডিয়া, দেখি এই নামে আসে কিনা। এই নামে কিন্তু অ্যাভেলেবল নাই। তো যেহেতু নাই, এই যে নিচে এখানে দিয়ে দিয়েছে ঝ 7 ম। তো আমাদের মিডিয়া বিডি দিয়ে দেখি এটা আসে কিনা। বিডি, বিডি, ঠিক আছে? তো আমাদের মিডিয়া বিডি, হ্যাঁ এটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখান থেকে অন্যটাও আপনি চেঞ্জ করে আপনার চ্যানেলের হ্যান্ডেলের নামটা দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত এটা রাখতেছি। তো এখানে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়া নামটা কিন্তু নিয়ে নিয়েছে। আর এখান থেকে ডেসক্রিপশনও কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। তো আমি যেহেতু এটা দেখাচ্ছি না, এটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল, তো আমি এটা দেখালাম। তো আমি এখান থেকে বের হয়ে আসবো, দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়া। তো আমি এখান থেকে একবার বের হয়ে আসব, এবং বের হয়ে আসার পরে আবার যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়া বিডি এটা কিন্তু হ্যান্ডেল কিন্তু নিয়ে নিয়েছে। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইসলামিক চ্যানেল তৈরি করব ইনশাল্লাহ, এটা দিয়ে আমি ফেসবুক পেজও বানাবো। অবশ্যই এই পেজের সঙ্গে থাকবেন এবং ইসলামিক ভিডিওগুলো কিন্তু নিয়মিত দেখতে থাকবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।